দেখেন ব্রিটিশ আমলের সেই রাজার বাড়ি। সামনে আসুন, সামনে আসুন। পিছনে দেখুন এই যে রাজার বাড়ি। পাঁচটা বাড়ি আছে, আমিও জানতাম না, আজকে জেনেছি। আজকে আপনাদেরকে দেখাতে, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো, দেখানোর চেষ্টা করছি। ভালোভাবে দেখুন, ঘুরে ঘুরে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এইখানে আছে দুটো বাড়ি, পাশাপাশি দুটো আছে, ওই পাশে আর তিনটে আছে, পাঁচটা বাড়ি একখানে এক জায়গায়। আপনাদেরকে বিস্তারিত পরে আমি বলে দেবো কীভাবে আপনারা আসবেন, কোথায় আসবেন, কীভাবে আসবেন, আপনাদেরকে আমি বিস্তারিত পরে আমি জানাই দিচ্ছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এইখানে আছে এক জায়গায় দুটো রাজার বাড়ি, আরও ওই পাশে আছে আরও দুটো রাজার বাড়ি আছে। এইখানে সেই ব্রিটিশ আমলের এখানে রাজারাই বাস করতো, এখন আর কেউ থাকে না। দেখেন কি পুরনো স্থাপনা, এখনও অক্ষত অবস্থায় আছে, এখনও অক্ষত অবস্থায় আছে। আপনাদেরকে একটু দেখাই, আপনারাও দেখবেন, আপনারাও আসবেন। আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এবার উপরটাও আমি আপনাদেরকে একটু ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিতরে দেখা যায় কম একটু, এই যে ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে ভিতরটা দেখুন, ভিতরে যে দরজা দেখুন, জি, এই যে ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে ভিতরটা দেখুন কি ফুটফুটে অন্ধকার। এই যে আমি আপনাদেরকে পুরোটা একটু দেখানোর চেষ্টা। বাথরুম, রান্নাঘর, কিচেন ছিল এখানে। আপনার এটা ছিল হচ্ছে রান্নাঘর দেখেন এখনও এই চুন সুরকি দিয়ে করা, তো এখনও দেখেন দেয়ালটা খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারাও দেখবেন, খুব চেষ্টা করুন। এখন আমরা একটু উপর দিক দিয়ে যাচ্ছি, একটু উপরে যাচ্ছি, উপরটা আপনাদেরকে একটু দেখাবো, উপরটা আপনাদেরকে একটু দেখাবো। হচ্ছে সিঁড়ির নিচে সিঁড়িঘর যাকে বলে, এটা হচ্ছে সিঁড়িঘর। দেখুন কোনো এই যে ইটগুলো চুন সুরকি দিয়ে করা, তো কোনো খুব সৌন্দর্য, সে এখনো খুব অক্ষত অবস্থায় আছে। আমরা এখন হচ্ছে উপরের দিকে যাচ্ছি, দোতলাটা আপনাদেরকে একটু দেখাবো, দোতলাটা আপনাদেরকে একটু দেখাবো। দেখুন এই অবস্থা, যেখানে লোকজন না থাকলে যে হয়। এই দেখুন, এই যে দেখুন, এই অনেকটাই খুবই যে দেখুন চুন সুরকি দিয়ে করা, তো এটা এখনও ওই যে এখন উপরে পাটাতন দিয়ে তার উপরে ছাদ করা, খুবই সৌন্দর্য। আমরা এখন আপনাদেরকে খাবো। আরো কিছু আছে, এই একটা রান্নাঘর ছিল, এখানে একটা রান্নাঘর। এই পাশে হচ্ছে আপনার পিছনে একটা খোলা জায়গা, বাগান আর কি। এটা হচ্ছে বেডরুম আছে এইখানে, যার একটা রুম আছে, আপনাদেরকে দেখাই, ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারাও দেখবেন। যে আমি এখন আছি দোতলায়, আমি উপরটা এখানে আপনার হচ্ছে পুরনো রড টেরি দিয়ে ছাদ করা দেখা, উপর থেকে এখন ভেঙে পড়তেছে, অনেকটাই ভেঙে চুরে পড়তেছে। এটা হচ্ছে জমিদার বাড়ি, এখানে এক জায়গায় 5টা জমিদার বাড়ি আছে। এটা আপনাদেরকে আমি দেখালাম, দুটো দেখাইছি, এখন এই আপনাদেরকে আরও একটা দেখাবো। এই আছে এখানে দুটো, আর এর পিছনে আছে একটি। এটা হচ্ছে জমিদার বাড়ি, সেই জমিদার সাহেবরা এখানে থাকতো, এখন আর এখানে কেউ থাকে না, এখানে আর এখন কেউ থাকে না। এই একটা বাড়িতে লোকজন থাকে, একটা বাড়িতে লোকজন থাকে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখা যাচ্ছে এই যে এই একটা রাস্তার পাশে, আর এটা হচ্ছে সেই পুরনো দিনের সেই সিঁড়ি, পুরনো দিনের সেই লোহার সিঁড়িগুলো, পুরনো দিনের সেই লোহার সিঁড়ি এখনও অক্ষত অবস্থায় আছে। এখানে এখনও অক্ষত অবস্থায় সেই সিঁড়িগুলো আছে, আমি আপনাদেরকে দেখাবো।
দেখাচ্ছি আর আপনারা দেখবেন। করে দেখুন, এই যে পুরনো দিনের সেই রাজার সেই যারা উঠতো এখানে, সেই পুরনো দিনের সিঁড়ি। এই হচ্ছে আমি এখন দোতলা আছে, আমি এখন এই দোতলায় আছি, আপনাদেরকে দোতলার থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, উপরে উপরে যে পাটাতন দিয়ে তার উপরে ঢালাই দেওয়া খুবই সুন্দর। আমার এই আমি আপনাদেরকে সব সময়ের জন্য বাগের সব সময়ের জন্য আপনাদেরকে আমি দেখাবো। আমার সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। দেখেন গাইস, আমার এই পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আনুমানিক, আমি লোকের কাছে শুনেছি আনুমানিক এটা 120 থেকে 30 বছরের পুরনো। এখানে এক জায়গায় 5টা জমিদার বাড়ি আছে, 5টা জমিদার বাড়ি আছে। এখানে আছে দুটো, ওই পাশে আছে দুটো, তার পাশে আর একটা আছে। এখানে 5টা জমিদার বাড়ি। এখানে আপনারাও আসবেন, সহজমিনে এসে আপনারা দেখে যাবেন, খুবই ভালো জায়গা। আর আপনারা আসবেন, এটা হচ্ছে আমাদের বাগেরহাটের দশানির সার্কিট হাউসের পশ্চিম পাশে যে রোডটা, ওই রোডটা দিয়ে নেমে এসে আপনারা দেখতে পারবেন এক জায়গায় 5টা জমিদার বাড়ি। আজ আমার এই পেজটিকে যারা দেখতেছেন আমার পেজ থেকে, আমার পেজের নাম এমডি মাসুদ। আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আমার কমেন্টে জানিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমি আপনাদেরকে চেষ্টা করব আমাদের এই বাগেরহাটের যে এইগুলো আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের মাঝে বাগেরহাটের ঐতিহ্যবাহী যেগুলো আছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমি আরো এগিয়ে যেতে পারবো, সেই দোয়া করবেন আপনারা। আপনাদের কাছে এটাই আমার কামনা। ধন্যবাদ।